জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমার চ্যানেল পিএস ফ্যাশন কাটিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে তোমরা যে নাইটিটা দেখছো, এই নাইটিটা আজকে তোমাদেরকে কাটিং ও সেলাই করে দেখাবো স্টেপ বাই স্টেপ। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। তোমরা ঘরে বসে এরকম নতুন কাজ শিখতে পারবে। তাহলে আমার সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো। নাইটিটা কাটিং করার জন্য এখানে একটা নাইটিরই পিস নিয়েছি, আর এর সাথে কিন্তু আমি সাইডে একটু কাপড় জয়েন করে ঘেরটা বাড়িয়ে নিয়েছি, কারণ আমার কাস্টমার অনেকটাই হেলদি আছে। ছাতি আছে এখানে 44, আর এটা হচ্ছে 3/4 হাতা হবে। দেখো, প্রথমে আমি দুভাঁজ করে রেখেছি। এটা কিন্তু 44 চেস্টের নাইটিটা হবে, তার জন্য আমি এখানে ঘেরে একটু কাপড় জয়েন্ট করে ঘেরটা বড় করে নিয়েছি। তো এখানে ঘের আছে, দুভাঁজ কাপড় আছে। ঘেরটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। টোটাল ঘের আছে কিন্তু 48। এটাকে এবার আমি ডবল ভাঁজ করে নেব। 4 ভাঁজ করে নিলাম, আর আমার দিকে জয়েন্ট সাইডটা আছে, এদিকে খোলা সাইডটা আছে। এই নাইটির ঝুলের মাপ আছে 56 ইঞ্চি। তাই তোমাদের ঝুল যতটা আছে ততটাই আমার লাগবে, তাই তোমাদেরকে দেখাইনি। তোমাদের কিন্তু হাইট অনুসারে তোমরা ঝুলের মাপটা নিয়ে নেবে। এবার দেখো, উপর দিয়ে দাগটা স্কেল দিয়ে আমি সোজা করে নিলাম। তারপরে দেখো, ঠিক এরকম 3 ইঞ্চি করে কাপড় নিলাম। এই যে জয়েন্ট দিক থেকে 3 ইঞ্চি করে এরকম পুরো কাপড় নিয়ে আমি এখান থেকে একটা সোজা দাগ দিয়ে নেব। প্রথমে আমি মার্জিনটা করে নিলাম 3 ইঞ্চি করে নিয়ে দেখো, এখান থেকে স্কেল বসিয়ে সোজা আমি দাগটা দিয়ে নেব। দাগটা দিয়ে নিলাম। তারপরে দেখো, এই দিক দিয়ে আমি নেব শোল্ডারটা নেব আমি 8.5 ইঞ্চি। এটা যদি 40-এর নিচে, 40 থেকে নিচে থাকে, তাহলে তোমরা 7 ইঞ্চি নিতে পারো, 7.5 ইঞ্চি। তো আমার এখানে 44 চেস্ট আছে শোল্ডারটা, তাই আমি এখানে 8.5 ইঞ্চি নিলাম। আর এদিক দিয়েও দেখো, যেখান থেকে দাগ দিয়েছি সেই দাগের ওপারটা কিন্তু আমি ছেড়ে দিয়েছি। দাগের এপার থেকে আমি মার্জিনটা নিলাম কিন্তু শোল্ডারের জন্য। এটা ভালো করে তোমরা খেয়াল করবে। হ্যাঁ, দাগটা ছেড়ে মার্জিনটা নিলাম 8.5 ইঞ্চি, নিচের থেকেও 8.5 ইঞ্চি নিয়ে দুটো পয়েন্ট মিলে দাগটা সোজা করে নিলাম। দেখো, এবার কিন্তু আমি আরমোলের মাপটা নিয়ে নেব। আমি 8.5 ইঞ্চি নিলাম। যতটা আমি শোল্ডার নিয়েছি 8.5 ইঞ্চি, আরমোলটাও আমি 8.5 ইঞ্চি নিয়েছি। এদিক দিয়ে দাগটা এবার সোজা করে দেব। এবার আমি চেস্টের মাপ নেব। চেস্ট আছে আমার, দেখো চেস্টের মাপটা নেব আমি ঠিক এই দাগটার থেকে ছেড়ে দেব, কিন্তু যে 3 ইঞ্চি নিয়েছিলাম ওখান থেকে ছেড়ে নেব। তো এখানে চেস্ট আছে আমার কিন্তু 44কে 4 ভাগ করে নেব। 4 ভাগের 1 ভাগ নেব, তাহলে 44কে 4 দিয়ে ভাগ করলে হবে 11। হ্যাঁ, এই 11-র সাথে কিন্তু আমাদের 3 ইঞ্চি অ্যাড করে নিতে হবে, কারণ নাইটিতে অনেকটাই লুজ দিতে হবে। তাই 11-র সাথে আমাকে 3 ইঞ্চি লুজ নিতে হবে। তাহলে দেখো, এখান থেকে কিন্তু সেই দাগ আছে, দাগের থেকে ছেড়ে নিলাম। চেস্টের মাপ 11, আর তার সাথে এর সাথে কিন্তু 3 ইঞ্চি আমি লুজ দিলাম। এটা কিন্তু সব সাইজের জন্য একই নিয়ম থাকবে, 3 ইঞ্চি লুজ দিতেই হবে। তারপরে আমি 1/2 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নিলাম। যতটা আরমোল নিয়েছি সেটাকে হাফ করে এখান থেকে ঠিক 1 ইঞ্চি 2 সুত মতো আমি এখানে একটা পয়েন্ট করে নিলাম, নিয়ে আরমোলের শেপটা দিয়ে নিলাম। এবার সামনের পার্টের জন্য আমাদের তালপাটের শেপ দিতে হবে। এই নাইটিতে কিন্তু তালপাটের শেপ দিতে হবে। এখানে 1/2 ইঞ্চি আমি তালপাটের শেপ দিয়ে নিলাম সামনের পার্টের জন্য। এবার ঠিক যেখান থেকে আমি পয়েন্টটা শেষ করেছি ছাতির, সেখান থেকে ঠিক এরম তেরচাভাবে রাখতে হবে। দেখো, এরমভাবে তেরচাভাবে নিয়ে এসে এভাবে দাগ দিয়ে কেটে নেব আমি। এখানে আর কিছু করতে হবে না। এবার তোমরা দেখো, 40-এর নিচে, মানে 40 থেকে 40-এর নিচে তোমরা নাইটিটা কাটিং করলে তোমরা কিন্তু ঘেরটা কম রাখতে পারো, আর তোমাদের হাইট যতটা থাকবে হাইট অনুসারে কিন্তু তোমরা ঝুলের মাপটাও নিয়ে নেবে। এবার আমি পিছনের পাটটা সরিয়ে নিলাম, নিয়ে সামনের পাটে তালপাটটা কেটে নিলাম। এরপরে দেখো, এই যে আমি 3 ইঞ্চি করে সামনে এক্সট্রা কাপড় নিয়ে যে দাগটা দিয়েছিলাম, ঠিক এখান থেকে 9 ইঞ্চিতে একটা পয়েন্ট করে নেব।
9 ইঞ্চিতে পয়েন্ট করে নেব, কারণ এই পর্যন্ত কিন্তু আমি সেলাই দিয়ে নেব একটা সোজা, যে উপর থেকে সোজা একটা সেলাই দিয়ে নেব। হ্যাঁ, এত পর্যন্ত একটা সেলাই দিয়ে নেব। এটাকে উল্টিয়ে নেব, উল্টো পাটে সেলাইটা দেব, সামনের পাটে সেলাইটা দেব না। দেখো উল্টিয়ে নিয়ে আবার 3 ইঞ্চি করে আমি এখান থেকে পয়েন্ট করে দাগটা দিয়ে নেব সোজা, কারণ আমি সোজা পাটে দাগটা দিয়েছিলাম, তো সোজা পাটে তো সেলাইটা করব না, উল্টো পাটে সেলাইটা করতে হবে। ঠিক এখান থেকে 9 ইঞ্চি নেব, দেখো 9 ইঞ্চিতে পয়েন্ট করে নিচ্ছি। এবার সামনের পাট পিছন পাট দুটোতেই আমি সেলাই করে নেব 9 ইঞ্চ করে নিয়ে। দেখো এই যে সেলাইটা দিয়ে নিয়েছি, এরপরে দেখো এটাকে ঠিক এইভাবে খুলে রাখতে হবে, যে 3 ইঞ্চি আছে সেটাকে এইভাবে মিডিল বরাবর করে নিতে হবে, এইভাবে পেতে কাপড়টাকে এইভাবে পেতে নিয়ে এর উপরে কিন্তু আমি আয়রন করে নেব। আয়রন করে একদম কাপড়টা এখানে বসিয়ে নেব আয়রন করে। ঠিক এইভাবে আয়রন করে বসিয়ে নিতে হবে। দেখো আয়রন করে একদম আমি সমান করে বসিয়ে নিলাম। এরপরে দেখো যে এই সেলাইটা দিয়েছি, ঠিক এই সেলাই বরাবরই এটাকে এইভাবে ধরে নিতে হবে। এই যে সেলাইয়ের মুখ দুটো একদম সেলাইটা এরকমভাবে ধরে সোজা করে নিতে হবে, সোজা দিক করে রাখতে হবে। এরপরে আমি পুট গলাটা নিচ্ছি। পুট গলাটা কিন্তু আমি 2.5 ইঞ্চি নিচ্ছি। দেখো এটা কিন্তু সামনের পাট আছে, পুট গলাটা আমি 2.5 ইঞ্চি করে নিলাম, আর সামনের পাটের গলার ডিপটা আমি নেব 6.5 ইঞ্চি। এখানে পয়েন্টগুলো মিলিয়ে দাগটা সোজা করে নেব। দেখো সামনের গলার জন্য গলার ডিপটা আমি 6.5 ইঞ্চি নিলাম। এবার আমি এখানে একটা গোল গলার শেপ দিয়ে নেব। সুন্দর করে গোল গলার একটা শেপ দিয়ে নিলাম। এরপরে কিন্তু 1/2 ইঞ্চি আমি শোল্ডার ডাউন করে নেব। তারপরে কেটে নেব আমি। তাহলে সামনের পার্টটা আমার কাটিং করা হয়ে গেল। এখানে আর কিছু করতে হবে না। একইভাবে পিছন পাটটাও আমি 9 ইঞ্চ পর্যন্ত সেলাই করে নিয়েছি। নিয়ে এটাকেও ঠিক এইভাবে খুলে রাখতে হবে, রেখে এই কাপড়টা দুদিকে মিডিল বরাবর পেতে রাখতে হবে, রেখে এর উপরে আবার আয়রন বসিয়ে কাপড়টাকে বসিয়ে নিতে হবে। এইভাবে একদম এর সাথে বসিয়ে নিতে হবে। আবার সোজা পাটে নিয়ে গিয়ে সেলাইয়ের মুখটা এইভাবে ধরে নিতে হবে। এবার পিছন পাটে সামনের পাটের মতো পিছন পাটেও আমি 2.5 ইঞ্চি করে পুট গলাটা নিচ্ছি। এদিক দিয়েও দাগটা সোজা করে নেব। পিছন পাটের পুট গলার ডিপটা আমি 4 ইঞ্চি নেব। 4 ইঞ্চি নিলাম, এর বেশি লাগবে না। এখান থেকেও গোল গলার একটা শেপ দিয়ে নিলাম সুন্দর করে। আর সামনের পাটের মতো পিছন পাটেও আমি 1/2 ইঞ্চি শোল্ডার ডাউন করে নেব। পিছন পাটটা কাটিং করা হয়ে গেল। এরপরে দেখো গলার পট্টিটা আমি কেটে নেব। আমার কাছে এক্সট্রা কাপড় আছে, তাই আমি এখানে গলার পট্টিটা রেখে
এইভাবে কেটে নেব। গলার পট্টিটা তোমাদেরকে দুভাবে আমি দেখিয়ে দেব কিভাবে গলার পট্টি কাটতে হয়। আর এখানে যদি এক্সট্রা কাপড় তোমাদের না থাকে তখন কিন্তু তোমরা ওরে পট্টিও কেটে তোমরা লাগিয়ে নিতে পারো। দেখো এখানে আমি যে 1 ইঞ্চির একটু বেশি আছে কাপড়টা নিয়ে নিচ্ছি। এটা পিছন পাটের পট্টিটা হয়ে গেল। এবার সামনের পাটের যে গলাটা কাটিং করে রেখেছিলাম দেখো, সেই গলাটা এখানে বসিয়ে নেব। আমার দিকে জয়েন্ট দিকটা রেখেছি আর এদিকে খোলা দিকটা আছে, দেখো জয়েন্ট দিকে ঠিক এইভাবে গলার পট্টিটা বসিয়েও তোমরা কাটিং করে নিতে পারো। এইভাবে ঠিক 1 ইঞ্চি একটু করে বেশি সাইড দিয়ে কাপড় রেখে দিয়েছি। দেখো গলার পট্টিটা কাটিং করা হয়ে গেল। তো চলো এবার হাতাটা কাটিং করে নেব। হাতাটা কাটিং করার জন্য আমার এখানে নাইটিস এই যে আরমহল থেকে মাপটা নিতে হবে। এখান থেকে আরমহলের মাপটা নিয়ে নিলাম, 10 ইঞ্চি হয়েছে। তো 1 ইঞ্চি বাড়িয়ে আমি কেটে নেব। হ্যাঁ, তো প্রথমে দেখো হাতার কাপড়টা ডবল ভাঁজ করে রেখেছি আর হাতার ঝুলটা আমি এখানে 16 ইঞ্চি নিয়েছি। তো তোমাদের যতটা হাতা লম্বা লাগবে তোমরা ঠিক ততটাই নিয়ে নেবে। আমার এখানে 16 ইঞ্চি আমি হাতা লম্বা রেখেছি আর দু ভাঁজের কাপড় নিয়েছি। তা এটাকে এবার 4 ভাঁজ করে নেব। এদিক দিয়ে দেখো 11 ইঞ্চি নিয়েছি, কারণ আমার 10 ইঞ্চি ছিল, 1 ইঞ্চি বাড়িয়ে 11 ইঞ্চি করে নিয়েছি। আর এখানে কিন্তু 3.5 ইঞ্চি নিলাম আমি মানে হাতার এই যে ডাউনটা করার জন্য 3.5 ইঞ্চি নিলাম। এদিক দিয়ে মৌরির মাপটা নিয়ে নেব। তোমাদের যতটা মৌরি থাকবে তার মাপটা নেবে, তার সাথে 1 ইঞ্চি মতো এক্সট্রা রেখে দেবে। 1 ইঞ্চি মতো এক্সট্রা নিয়ে নিলাম। আর এখান থেকে দেখো আস্তে আস্তে হাতার মাপটা নেব, তার সাথে আরমহলের মাপটা নিলাম। আরমহল আছে আমার এখানে 9 ইঞ্চ। তো 9 ইঞ্চে একটা পয়েন্ট করে নিলাম। আরমহল তোমাদের যতটা থাকবে ততটাই সেখান থেকে পয়েন্ট করে নিয়ে এইভাবে হাতার শেপটা তোমরা দিয়ে নেবে। এখানে কিন্তু আমাদের তালপাট কাটতে হবে। সাধারণত আমরা নাইটিতে কিন্তু তালপাট কাটি না। এই নাইটির ক্ষেত্রে কিন্তু এখানে যেমন আমরা আরমহলে তালপাটের শেপ দিয়েছি, এখানে হাতাতেও কিন্তু 1/2 ইঞ্চি মতো তালপাটে কেটে নেব আমরা। দেখো তালপাট কেটে নিলাম 1/2 ইঞ্চি মতো। তাহলে এখানে হয়ে গেল আমার কমপ্লিট কাটিংটা। তো চলো এবার সেলাইয়ে চলে যাই। সেলাই এলাম। দেখো প্রথমে কিন্তু আমরা গলার পট্টিটা বসিয়ে নেব সামনে পিছনে। তো গলার পট্টি এইভাবে রাখলাম। দেখো সোজা পাটের উপরে পট্টির সোজা পাটটা রেখে এখানে 1/2 ইঞ্চি মতো করে সেলাই করে নেব। একদম সমান করে ধরে সেলাই করে নেব। আর এই সেলাইটার করার পরে আমরা কিন্তু গলায় কাট লাগিয়ে নেব। আমরা কুচি দেওয়া নাইটিতে কিন্তু গলায় কাট লাগাই না। এই নাইটির ক্ষেত্রে আমাদের গলায় কাট লাগিয়ে নিতে হবে। কাট লাগিয়ে নিয়ে এর উপর একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। দেখো চাপ সেলাইটা কিন্তু নাইটির উপর দেবে না, পট্টির উপর দেবে। সব সময় বলে থাকি পট্টির উপরে চাপ সেলাই দেবে। একইভাবে সামনের পাটটায়ও আমি পট্টি বসিয়ে নিলাম, 1/2 ইঞ্চি মতো করে সেলাই করে এখানেও কাট লাগিয়ে নেব। তারপরে আবার চাপ সেলাই দিয়ে নেব এরপরে উপরে। তো দুটো সামনের পাট পিছনের পাটের গলায় পট্টি লাগানো হয়ে গেল। এবার দেখো আমি কিভাবে শোল্ডার জয়েন করছি। শোল্ডারটা এইভাবে রাখবো। দুটো পট্টি কিন্তু আমি খুলে রেখেছি আর দুটো সেলাইয়ের মুখ একসাথে করে রেখেছি, রেখে আমি জয়েন্ট করে নিচ্ছি। দেখো সেলাইয়ের মুখটা কিন্তু আগে পিছে করে রাখলে হবে না, দুটো সেলাইয়ের মুখ এক জায়গায় করে রাখতে হবে। এখানে কিন্তু আরেকটা সেলাই দিয়ে নিতে হবে শোল্ডারে। এই যে শোল্ডারে ডবল সেলাই দিয়ে নিলাম। এবারে দেখো শোল্ডারের যেখানে সেলাইটা এই যে শোল্ডারের সেলাইটা রয়েছে সেখানে দেখো এইভাবে ভাঁজ করে আমি কিন্তু পট্টিটা সেলাই করে নেবো। এইভাবে সেলাই করলে কি হবে,
যে গলার এই যে পট্টির সেলাইগুলো আর দেখা যাবে না, তা ফিনিশিংটাও খুব সুন্দর হবে। সেলাইটা আমি করছি দেখো, তারপরে তোমরা দেখবে ফিনিশিংটা কত সুন্দর হয়। এখানে কিন্তু দুটো শোল্ডারে কোনো জায়গায় কিন্তু সেলাই যে করছি শোল্ডারে সেই সেলাইটা দেখা যাবে না। তো তোমাদের বন্ধুরা আবার বলছি, তোমাদের ঝুলের যতটা থাকবে ঝুলের মাপটা তোমাদের হাইট অনুসারে নিয়ে নেবে। আর ঘেরটাও তোমরা যতটা রাখতে চাও ততটা রাখবে। আমার এখানে একটু হেলদি কাস্টমারের জন্য বানিয়েছিলাম, তাই ঘেরটা আমার বেশি লেগেছিল, আমি কাপড় বাড়িয়ে ঘেরটা বেশি করে নিয়েছিলাম। দেখো গলার পট্টিটা দেওয়া হয়ে গেল, এটা সামনের দিকে আর পিছনের দিকে দেখো কতটা সুন্দর হয়েছে ফিনিশিং। শোল্ডারের এখানেও দেখো। এরপরে আমি কিন্তু হাতাটা জয়েন করে নেব। শোল্ডার জয়েন্ট হয়ে গেছে, এবার হাতাটা জয়েন করার জন্য প্রথমে হাতার মুড়িটা সেলাই করে নিতে হবে। দেখো সামনের, এটা পিছনের গলা, এটা সামনের গলা। হাতার মুড়িটা সেলাই করে নিচ্ছি ফোল্ড করে। দুটো হাতার মুড়ি কিন্তু এরম ফোল্ড করে সেলাই করে নিতে হবে। আর যেদিকে তালপাট কাটা আছে দেখো, তালপাট কাটাটা তোমাদের সব সময় বলেছি যে সামনের পাটের দিকে থাকবে, তো সামনের পাটের দিকে তালপাটটা রাখলাম। আর শোল্ডারের উপরে যে হাতার কাটটা লাগিয়ে রেখেছিলাম সেটা বসিয়ে দেখো এক সাইডে জয়েন করা হয়ে গেছে। এবার আমি আর এক সাইডেও হাতাটা জয়েন করে নিচ্ছি। হাতাটা রেখে 1/2 ইঞ্চি করে মতো করে সেলাই করে নিতে হবে। এর উপরে একটা সোজা সেলাই চালিয়ে যেতে হবে, তাহলে ডবল সেলাই হয়ে গেল, মজবুত হয়ে গেল হাতা সেলাইটা। এইভাবে আরেক দিকে আমি হাতা লাগিয়ে নেব। তো দেখো দুদিকে আমার হাতা লাগানো হয়ে গেছে। এইবারে কিন্তু আমি সাইড দুটো জয়েন করে নেব। দেখো যে আমি 1.25 ইঞ্চি করে কাপড় আমি এক্সট্রা রেখেছিলাম সেটা ছেড়ে দেব, দিয়ে সেলাই করে যাব দুই সাইডে। একদম সহজ নিয়মে নাইটিটা দেখালাম। আর এই নাইটিটা যে কতটা সুন্দর হয়, কতটা মানে কাস্টমার পরে কমফোর্টেবল, একবার যদি তোমরা এরকম বানিয়ে দিতে পারো কাস্টমার কিন্তু বারবার বলবে এরকম বানিয়ে দিতে। আর যেহেতু শীতকাল আছে তার জন্য আমি এখানে হাতা লম্বাটাও রেখেছি 16 ইঞ্চি। সাইডটা প্রায় আমার জয়েন করা হয়ে গেছে। দুটো সাইড জয়েন করার পরে তারপরে কিন্তু আমি নিচের ঘেরটা সেলাই করে নেবো। দেখো নিচের ঘেরটা সেলাই করে নিচ্ছি। আর নিচের ঘেরটা সেলাই করার সময় তোমরা নাইটিটা সোজা করে নেবো, তাহলে সেলাই করতে সুবিধা হবে। এই নাইটিটা সেলাই করতে আমার কিন্তু 3.5 মিটার কাপড় লেগেছে। দেখো বন্ধুরা ফাইনালি আমার নাইটিটা হয়ে গেছে, আর কতটা সুন্দর হয়েছে দেখো। আর তোমাদের কেমন লাগলো আমাকে জানিও। আর ভালো লাগলে আমার পাশে থেকো, সাপোর্ট করো, ভালোবাসা দিও। দেখা হবে পরের ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। জয় শ্রীকৃষ্ণ।